শক্তিশালী অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার স্টার্টিং এলিভেন কেমন হতে পারে, কিংবা আর্জেন্টিনা তাদের পারফরমেন্স কেমন করতে পারেন অস্ট্রিয়ার বিপক্ষে, এবং আর্জেন্টিনা লাস্ট ম্যাচের পারফরমেন্স কি অব্যাহত রাখতে পারবেন, যেটা হচ্ছে আমরা আলজেরিয়ার বিপক্ষে দেখে এসেছি। সেই পারফরমেন্সটা কি তারা ধারাবাহিকভাবে বজায় রাখতে পারবেন কিনা অস্ট্রিয়ার বিপক্ষে, এই বিষয়গুলোর উপর আজকের এই ভিডিওতে আমরা কথা বলতে চলেছি। তবে ভিডিও শুরু করার আগে আপনাকে একটু বলে রাখছি, যদি এই মুহূর্তে আপনি আমাকে ফেসবুক অথবা ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো অথবা সাবস্ক্রাইব করতে একেবারেই কৃপণতা করবেন না। তার উপর গিয়ে আপনি যদি আর্জেন্টাইন ফ্যান হয়ে থাকেন তাহলে অবশ্যই কৃপণতা করবেন না, কারণ আমি জানি আর্জেন্টাইন ফ্যানরা অনেক সাপোর্টিভ হয়। অলরেডি আমার এই ইউটিউব চ্যানেলে 7,500-এর মতো সাবস্ক্রাইবার হয়ে গেছে। আমি চাই এই ভিডিও থেকেই আমার জন্য 10,000 সাবস্ক্রাইব পূর্ণ হয়, এবং আমি আশা করবো আর্জেন্টাইন ফ্যানরা এই জিনিসটা আমাকে করতে সাহায্য করবেন, আমার 10,000 সাবস্ক্রাইবার পূরণ করে দেবেন। সুতরাং কথা না বাড়িয়ে আমরা ভিডিওতে চলে যাই। দেখুন, এই মুহূর্তে আর্জেন্টিনা টিম যে পারফরমেন্স করছে সেই পারফরমেন্স দেখে আপনি অবশ্যই ভরসা রাখতে পারেন এই টিমটার উপর। এখন অনেকেই শক্তিশালী অস্ট্রিয়া বলাতে কিছুটা ভয় পেতে পারেন। দেখুন, এই মুহূর্তে যদি আমরা আর্জেন্টিনার গ্রুপ পর্বের ম্যাচগুলোর দিকে তাকাই, কিংবা গ্রুপ পর্বে যে টিমগুলো আছেন সেগুলোর দিকে যদি তাকাই, তাহলে আমরা দেখতে পারি এই জায়গায় আর্জেন্টিনা ছাড়া আরও 3টা টিম রয়েছে, যেখানে অস্ট্রিয়া রয়েছেন, জর্ডান রয়েছেন এবং আলজেরিয়া রয়েছেন। এবং আর্জেন্টিনা অলরেডি আলজেরিয়ার সাথে ম্যাচটি খেলে ফেলেছেন এবং সেটি ভালোভাবেই শেষ করতে পেরেছেন। এবং আরও যে 2টি দল আছে, অস্ট্রিয়া এবং হচ্ছে জর্ডান, এই 2টি দলের বিপক্ষে কিন্তু আর্জেন্টিনাকে মাঠে নামতে হবে। এখন আপনি যদি আমাকে প্রশ্ন করেন যে ভাই, এই 3টা টিমের ভিতরে সবচেয়ে কোন টিমটা সবচেয়ে বেশি শক্তিশালী, তখন আমি এক কথায় বলতে চাই, সবচাইতে এই গ্রুপে আর্জেন্টিনার পর যদি কোনো শক্তিশালী টিম থাকে সব কিছুর বিবেচনায়, তাহলে সেই দলটা হচ্ছে অস্ট্রিয়া। এবং সেই দলটার বিপক্ষে আগামীকাল বাংলাদেশ সময় রাত 11টায় বিশ্ব চ্যাম্পিয়নরা মাঠে নামতে চলেছেন। এখন এই দলের বিপক্ষে আর্জেন্টিনা কেমন পারফরমেন্স করবে, প্রথমে আপনাকে বলে রাখি, আর্জেন্টিনা যে পারফরমেন্সটা করেছে আলজেরিয়ার বিপক্ষে, সেই পারফরমেন্সের মতো এত ভালো পারফরমেন্স আপনি নাও দেখতে পারেন। বাট আর্জেন্টিনা যেটা করার ট্রাই করে, তারা টিম দেখে ম্যাচ বাই ম্যাচ তারা আগানোর ট্রাই করে। সেই জায়গা থেকে অস্ট্রিয়ার বিপক্ষে লিওনেল স্কালোনি নতুন ট্যাকটিক্স সাজাবেন, এটা একদম নিশ্চিত বলা চলে। এখন অনেকের প্রশ্ন হচ্ছে আমরা কয় গোল দিয়ে জিততে পারি। দেখুন, এখানে 1 গোল দিয়ে জিততে পারাটাই আসলে অনেক, আবার হচ্ছে কখনো কখনো 2-3 গোলেও জিততে পারা যায়, তবে সেটা ম্যাচের উপর নির্ভর করে। আপনি আলজেরিয়াকে 3-0 গোলে হারিয়েছেন বলি আপনি অস্ট্রিয়াকে 3-0 গোলে হারাবেন, এমনটা ভাবা আসলে উচিত না। কারণ অস্ট্রিয়ার পারফরমেন্স যদি আপনি দেখেন, তাদের খেলাটা যদি আপনি অ্যানালাইসিস করেন, তাহলে আপনি দেখতে পারবেন যে তারা ফিজিক্যালি কিন্তু অনেক শক্তিশালী আর্জেন্টিনার চাইতে। তার উপর হচ্ছে তাদের বেশ কিছু প্লেয়ার ইউরোপের টপ লিগে খেলছেন এবং তারা কিন্তু হাই প্রেসিং ফুটবল খেলে। সুতরাং হাই প্রেসিং ফুটবল টিমের অ্যাগেনস্টে গোল পাওয়া কিংবা ভালো পারফরমেন্স করা অতটাও সহজ হবে না, যতটা না সহজ হয়েছে আলজেরিয়ার বিপক্ষে। সো এই ম্যাচ নিয়ে অন্তত আমরা এইটুকু বিশ্বাস রাখতে পারি স্কালোনি এবং এই টিমটার উপর, যে তারা কোনো না কোনোভাবে ম্যাচটা তাদের পক্ষে নিয়ে আসবেন, মানে আর্জেন্টিনা ম্যাচটা তাদের পক্ষে নিয়ে যাবে, এটা আমরা বিশ্বাস করতে পারি। এখন চলুন আমরা একটু দেখে নিই আর্জেন্টিনার স্টার্টিং 11 কেমন হতে পারে অস্ট্রিয়ার বিপক্ষে। যদি আমরা প্রথমেই গোলকিপার পজিশনের দিকে তাকাই, বরাবরের মতো সেই জায়গায় আমরা দেখতে পারবো ইমিলিয়ানো মার্টিনেজকে। যদি আমরা রাইট ব্যাকের দিকে তাকাই, তাহলে আমরা সেই জায়গায় দেখতে পারবো নোহেল মলিনাকে, যেখানে আমরা প্রথম ম্যাচে দেখেছিলাম মন্টিয়াল ইনজুরিতে পড়ার জন্য এই ম্যাচে অনুপস্থিত থাকবেন। সেই জায়গায় আমরা প্রথমবারের মতো স্টার্টিং 11 বিশ্বকাপের নোহেল মলিনাকে দেখতে পাচ্ছি। এরপর রাইট সেন্টার ব্যাকে বরাবরের মতো ক্রিস্টিয়ান রোমেরো থাকবেন। লেফট সেন্টার ব্যাক পজিশনে আমাদের লিসান্দ্রো মার্টিনেজ থাকবেন, এবং হচ্ছে আমাদের লেফট ব্যাক যে পজিশনটা আছে সেই পজিশনে আমরা প্রথম ম্যাচের মতোই মেদিনাকে দেখতে চলেছি। তবে সেকেন্ড হাফ টাইমে গিয়ে তাগলিফিকোকে দেখার সম্ভাবনা রয়েছেন এবং কিছু মিনিট তিনি পেতে পারেন, কারণ এই জিনিসটা নিশ্চিত করেছেন। এরপর যদি হচ্ছে আমরা মিডফিল্ড পজিশনে যাই, তাহলে আমরা বরাবরের মতো আমরা 4জন ফুটবলারকে দেখতে পারবো, যারা আমাদের প্রথম ম্যাচের স্টার্টিং 11 ছিলেন, যেখানে রাইট সেন্টার মিডে থাকবেন রদ্রিগো দি পল, রাইট সেন্টার মিডে থাকবেন অ্যান্ড্রো ফার্নান্দেস, লেফট সেন্টার মিডে থাকবেন অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার, এবং আমাদের লেফট সেন্টার মিডফিল্ডার হিসেবে থাকবেন একদম উইং ধরে থিয়াগো আলমাদা, এবং আমাদের ফরওয়ার্ড লাইনে সেন্টার ফরওয়ার্ডে খেলবেন লিওনেল মেসি, এবং আরেক সাইডে খেলার সম্ভাবনা রয়েছে
হুলিয়ান আলভারেজের। তবে হুলিয়ান আলভারেজ এবং লাউতারো মার্টিনেজের ভিতর কে শুরু করবেন এটা এখন পর্যন্ত পুরোপুরি নিশ্চিত না হওয়া গেলেও অনেকেই ধারণা করছেন হুলিয়ান আলভারেজকে স্টার্ট করাতে পারেন এই ম্যাচে লিওনেল স্কালোনি। সো এটা হতে পারে আমাদের অস্ট্রিয়ার বিপক্ষে স্টার্টিং 11। এখন দেখুন, আপনাকে যদি আরেকটা বিষয় আমি নিশ্চিত করি তাহলে সেটা হচ্ছে আর্জেন্টিনার পারফরমেন্স কেমন হবে অস্ট্রিয়ার বিপক্ষে। আমি বারবার একটা কথা বলতেছি যে আর্জেন্টিনার এক এক ম্যাচ এক এক টাইপের হবে, এক এক ম্যাচ এক এক রকম হবে। সো প্রথম ম্যাচের পারফরমেন্স আপনি সেকেন্ড ম্যাচে নাও পেতে পারেন, বাট আর্জেন্টিনা গেমটা কিভাবে তাদের পক্ষে নেওয়া যায় সেই জিনিসটা ট্রাই করবেন। এটাই আসলে মূলত লিওনেল স্কালোনি। আপনি কখনো দেখবেন আর্জেন্টিনা ছোট দলগুলোর সাথে খারাপ খেলছে, আবার বড় দলগুলোর সাথে ভালো খেলতেছে। সো এর মানে এই নয় যে আর্জেন্টিনা বাজে খেলতেছে, এক ম্যাচে এক এক রকম খেলতেছে। এর মানে হচ্ছে এটাই, আর্জেন্টিনা এক এক টিমের অ্যাগেনস্টে এক এক ট্যাকটিক্স অ্যাপ্লাই করে থাকেন। বিশেষ করে লিওনেল স্কালোনিকে এই জন্যই মাস্টার মাইন্ড কোচ বলা হয়। সর্বোপরি যদি আমরা হিসেব করি যে এই ম্যাচে কে এগিয়ে আছেন, দেখুন র্যাঙ্কিং, শক্তিমত্তা, প্লেয়ার, ফর্ম, পারফরমেন্স সব কিছু যদি আপনি হিসেব করেন তাহলে স্বাভাবিক দৃষ্টিতে আর্জেন্টিনা অনেক অনেক এগিয়ে আছেন অস্ট্রিয়ার চাইতে। বাট দিস ইজ এ ফুটবল, এখানে যে কোনো কিছু ঘটতে পারে। এখানে আসলে র্যাঙ্কিংটা অনেক সময় ম্যাটার করে না। অন দ্য ফিল্ডে যারা ভালো খেলে তাদেরই পারফরমেন্সটা হচ্ছে তাদের পক্ষে যায়, ম্যাচ রেজাল্টটা তাদের পক্ষে যায়। আর্জেন্টিনা যতই র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকুক না কেন, যতই প্লেয়াররা ফর্মে থাকুক না কেন, প্লেয়াররা যতই পারফরমেন্স করুক না কেন আগের ম্যাচগুলোতে, এই ম্যাচে যদি তাদের পারফরমেন্স অব্যাহত না রাখতে পারেন, টিম কম্বিনেশন যদি 100% দিতে না পারেন, তাহলে কিন্তু অস্ট্রেলিয়ার বিপক্ষ খারাপ কোনো রেজাল্ট আসতে পারে। বাট ওই যে একটা জায়গাটাতে আমরা বারবার আটকে যাচ্ছি, সেটা হচ্ছে এই টিমের প্লেয়ার, এই টিমের কোচদের উপর আমাদের পূর্ণ আস্থা আছেন, তারা যে কোনোভাবে ম্যাচটা বের করে আনতে পারেন। সুতরাং আমার কাছে মনে হচ্ছে আর্জেন্টিনা এই ম্যাচটা খুব ভালোভাবেই বের করে আনতে পারবেন। এবার যদি আপনি আমাকে প্রেডিকশন জিজ্ঞেস করেন তাহলে আমি বলবো আমার প্রেডিকশন আর্জেন্টিনা অস্ট্রিয়া ম্যাচে আর্জেন্টিনা 3 অস্ট্রিয়া 1 এরকম একটি রেজাল্ট হতে পারে। এবং আপনার প্রেডিকশন কি সেটা অবশ্যই আপনি কমেন্ট বক্সে লিখে জানাবেন। এবং ভিডিওটা যদি আপনার কাছে ন্যূনতম ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।